হ্যালো এভরিওয়ান, ইটস মি চয়ন। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি রোমানিয়া সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। 16 তারিখের মিটিংটির আমি একটি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে। তো আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখিত। আমি ওই দিন ভিডিওতে আসতে পারিনি। তো সেই বিষয়গুলো আসলে আমাদের জন্য কতটা লাভজনক হবে বা কতটা ক্ষতি হলো সেটা নিয়েই বলতে যাচ্ছি। কারণ এই রোমানিয়ার জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি। তো একটা ভুলের কারণে যাতে কোনো কিছু মিস না হয়, তার কারণে আজকে আমার এই ভিডিওটি করা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ইটস মি চয়ন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চয়ন দাস অফিসিয়াল। লেটস স্টার্ট দ্য ভিডিও। তো 16 তারিখের মিটিং এর পর আসলে আমাদের কোনো লাভজনক কোনো কিছু একটা হয়নি। আমি আগের ভিডিওতে আপনাদের সবাইকে সেটা বলে দিয়েছিলাম। তো সবচেয়ে খারাপ যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে গিয়ে রিশিডিউল বন্ধ করে দেওয়া। এখন রিশিডিউল বন্ধ হওয়ার কারণে এখন আমাদের অনেকেই ভোগান্তিতে হয়তো পড়তে পারি। আর তারা এটাকে কতটা কার্যকর করবে সেটা বোঝা যাবে কিছুদিনের মধ্যেই। আর এটা কার্যকর হলে আসলে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হবে, কারণ অনেকেই আছেন যারা ইন্টারভিউ ডেট মিস করেছেন ভারতীয় ভিসার জন্য। তারা রিশিডিউল করতে চাচ্ছেন বা করেছেন, অনেকেই আছেন। তবে যারা আগে রিশিডিউল পেয়ে গেছেন তাদের কোনো সমস্যা নেই, কিন্তু নতুন করে যারা রিশিডিউল নেওয়ার জন্য বসে আছেন, যে ভাবছেন রিশিডিউল পেয়ে যাবেন, তাদের জন্য সমস্যা হবে। তো এর জন্য আমাদের করণীয় কি? কোনোভাবে ইন্টারভিউ ডেটটি মিস না করা। তো তার জন্য অবশ্যই আমাদেরকে প্রথম স্টেপটা হচ্ছে যেটা, এই ইন্ডিয়ার ভিসাটি ঠিক মতো করিয়ে নিতে হবে। আর ডেটের আগেই করিয়ে নিবেন, যাতে সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কোনোভাবে মিস না করা হয়। তো এটা আমি বারবার বলে দিচ্ছি আপনাদেরকে। ইন্ডিয়ার ভিসাটা ঠিক মতো করাবেন, করে যাতে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা মিস না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আপনারা সবাই। তারপর পেপারস গুলো ঠিক মতো দেখে নিবেন। ফার্স্ট অফ অল, পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ ঠিক মতো আছে কিনা সেটা আপনারা ঠিক মতো দেখে নেবেন। আর সবকিছু কিন্তু এজেন্টের দায়িত্ব থাকে না, কিছু জিনিস নিজের ব্রেন খাটিয়েও করতে হয়। এজেন্ট আপনাকে বলে দিল এটা শোনা, আপনি শোনা মনে করে নিয়ে গেলে তো হবে না। সো সেদিকে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এগুলো আসলে করার কারণ হচ্ছে, আমরা আগে যারা ইন্টারভিউ ডেট পেয়েছিলাম তারা অনেকে ইচ্ছা করে মিস করেছে। তো আমার দেখা হয় অনেকজন আছে, যে আমি যখন ইন্টারভিউ দিতে দিল্লিতে যাই, তখন আমার এরকম 2-3 জনের সাথে পরিচয় হয়েছে যে উনি 2বার তার ইন্টারভিউ ডেটটা মিস করছে ইচ্ছা করেই। হ্যাঁ, তো এর কারণে হয়েছে কি, এরা এখন এই সকল কিছু নিয়ে এখন মানে একটা জিনিস বারবার করতে থাকলে তার সেটা ভালো দেখায় না কোনো কাজেই। তো এখন দেখা যাচ্ছে কি, যারা রিয়াল মানে যারা ইন্ডিয়ার ভিসায় পাইতেছে না, মূল হচ্ছে ইন্ডিয়ার ভিসাটা পাওয়াই। কারণ ওই জায়গায় যেতে তার কোনো সমস্যা নেই। আর যদি এমনিতে কোনো প্রবলেম হয় সেটা তো আরেক বিষয়। তো তো যারা এখন দেখা যাচ্ছে ইন্ডিয়ার ভিসা পাবেন না, তাদের জন্য এই সমস্যাটা আসলে বেশি হবে। তো যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন, দ্রুত ইন্ডিয়ার ভিসা করিয়ে নিন। আর ইন্ডিয়ার ভিসা করিয়ে নিলে কোনো সমস্যা হবে না, 2 দিন আগেও করিয়ে নেওয়াটাই ভালো। আমি যেমন আমার ডেট পেতে অনেক টাইম লেগেছে, তার আমি অনেক আগেই ইন্ডিয়ার ভিসাটা করিয়ে নিয়েছিলাম। তাতে করে আমার খুব উপকার হয়েছিল। তো এগুলো এদিকে আপনারা সবাই একটু নজর রাখবেন। আর এক হচ্ছে গিয়ে পেপারস গুলা ঠিক মতো দেখে নিবেন। সব পেপারস গুলা ঠিক মতো দেখে নিবেন, কারণ তারা এবার বলে দিয়েছে যে পেপারস এর ফেক ডকুমেন্টস কোনো কিছু নিয়ে যাতে উঠা না হয়, সেদিকে সবাই খেয়াল রাখবেন। কারণ অনেক ফেক ডকুমেন্টস হয়তো তাদের হাতে লেগেছে, তাই এর জন্য এই কথাগুলো বলছে। তো বাকি সবকিছু ঠিক আছে। আর ভিসা রেশিও এখন পর্যন্ত ভালোই আছে। আর রিশিডিউলটার কারণে হয়তো যদি ঠিক মতো অ্যাপয়েন্টমেন্টটা না পান, তাহলে ভিসাও মিস হবে আর পারমিটটি এক্সপায়ার হয়ে যাবে, যদি সেই ডেটে গিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট না দেন। তো অবশ্যই এদিকে মাস্ট খেয়াল রাখবেন, কারণ আপনারা চাইবেন না যে 2 বছর অপেক্ষা করার পর ইন্টারভিউ দিতে পারলেন না, প্লাস আপনার পারমিটটা এক্সপায়ার হয়ে গেল। তো এদিকে খেয়াল রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো আপডেট আসলে সাথে সাথে আপনারা দেখতে পান। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিবেন। এবং প্লিজ এই গরিবকে একটু সাপোর্ট করেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। কমেন্টস অবশ্যই জানিয়ে দিবেন, কারণ আপনাদের কমেন্টস থেকে আমি ভিডিও করার চেষ্টা করব, তথ্য দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। সো গুড বাই, থ্যাংক ইউ।
subscribe to my channel.